হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে আমার চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। আজকে তোমাদের আমি দেখাতে চলেছি যে কিভাবে আমি আমার অ্যাকুরিয়ামের ডিপ ক্লিন করি। আসলে অনেক দিন ধরেই শুধু মেনটেনেন্স করেই যাচ্ছি, ওপর দিয়ে জাস্ট জল এবং হালকা কাজগুলো ঘষে দিচ্ছি ওর জন্য। কিন্তু ভিতরে যেহেতু আমি জিএচএম আর আরোয়ানাটাকে চিংড়ি মাছ ফিড করাই, সুতরাং ভিতরটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে এবং জলটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে। আমি কিন্তু 15 দিন অন্তর অন্তর কিন্তু 20-30% করে জল বার করি, কিন্তু এবার আমি মিনিমাম 50 থেকে 60% জল বার করে দেবো, কারণ অনেক দিন ধরেই জলটা চেঞ্জ করা হয় না। আর আমি কিন্তু প্রথমে একটা বালতির মধ্যে কিছুটা অ্যাকুরিয়ামের জল ভরে সেটার মধ্যে আমি আরোয়ানা আর আমেরিকান ফ্ল্যাগ টেলটাকে কিন্তু আমি ধরে ওখানেই রেখে দেবো। দেখো আরোয়ানাটা আমার কত বড় হয়ে গেছে, মিনিমাম 10 ইঞ্চির কাছাকাছি কিন্তু চলে গেছে আমার আরোয়ানাটা। আর ফ্ল্যাগ টেলটা তো নর্মাল 5 ইঞ্চির মধ্যেই রয়েছে, ওটা বেশি একটা খুব একটা বড় হয়নি। কারণ তোমরা তো জানোই, যদি তোমার আমার ভিডিও দেখতে থাকো, যে এই 2-3 দিন আগেই কিন্তু আমি ফ্ল্যাগ টেলটাকে নিয়ে এসেছি। এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে 2-3 দিনের মধ্যেই। ওর কিন্তু পিছনের লেজে কোনো কালার ছিল না, এখন কিন্তু কালো আর সাদার মধ্যে কিন্তু কালার এসছে, কত সুন্দর লাগছে। এই ফ্ল্যাগটেল যদি তোমরা গুগলে একটু সার্চ করে দেখবে যে নিচের ফিনগুলো কিন্তু লাল হয় আর পিছনের ফিনটা কিন্তু এরকম কালো সাদা হয়, ওই জন্য এটাকে আমেরিকান ফ্ল্যাগটেল হয়। আর গায়ে কিন্তু ডট 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 হয় বড় হলে। এই যে আমি কিন্তু ড্রিফটউডগুলোকে কিন্তু তুলে নিচ্ছি, কারণ এটাও একটু ধুতে হবে, কারণ এটার মধ্যে অনেক অ্যালগি জমে গেছে। আর জলে এটার জন্যই জলটা মেনলি নোংরা হয়েছে, কারণ এটা প্রচুর ট্যানিন রিলিজ করে। তোমরা যদি তোমাদের অ্যাকুরিয়ামে ড্রিফটউড রাখো তাহলে তোমরা বুঝতে পারবে, দেখবে ড্রিফটউডের কালার কিন্তু যখনই কালো হতে শুরু করবে, অর্থাৎ প্রথমে তো ব্রাউন থাকে, তারপর যখন কালো হতে শুরু করে তখন কিন্তু ওরা ট্যানিন রিলিজ করে। এই যে দেখো আমি কিন্তু একটা নরম এই ছোবা দিয়ে কাজগুলোকে কিন্তু সব চারিপাড়ের কাজগুলোকে কিন্তু হালকা হালকা করে ঘষে নেব, তাতে কিন্তু অ্যালগিগুলো যেগুলো আছে ওগুলো জলের সাথে মিশে যাবে এবং নিচে পড়ে যাবে। আর আমি কিন্তু আমার ডান দিকের যে বড় টপ ফিল্টারটা আছে ওটা কিন্তু আজকে ধোবো না, ধোবো শুধু বাঁ দিকের যে বড় ফিল্টারটা আর মাঝখানে স্পঞ্জ ফিল্টারটা, এই দুটোই জাস্ট ধুয়ে দেবো। কিন্তু পাওয়ার হেডগুলো একটু ঘষে দেবো, তোমাদেরকে এই কিছুক্ষণ পরেই আমি ভিডিওতে দেখাবো যে কিভাবে আমি পাওয়ার হেডগুলো ধুই। আর পাওয়ার হেডের ভিতরে যে গোল মতো যেটা কিনা ঘোরে, যেটা দিয়ে জল ওপরে তোলে, সেই ঘোড়ার ওটাও কিন্তু হালকা ব্রাশ দিয়ে আমি ঘষে দেবো, কারণ ওটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যালগি জমা হয়। কারণ আমি এইগুলো ধুইনি বলতে গেলে, সে প্রথম যখন আমি ট্যাঙ্কটা নতুন তৈরি করেছিলাম তখনই কিন্তু একবার ঘষে দিয়েছিলাম, তারপরে আর ঘষিনি। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, এই চ্যানেলটা কিন্তু মোটেও সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি নতুন ভিডিও আমার যদি দেখো, আর যদি পুরনো সাবস্ক্রাইবাররা থাকো যে যারা কিনা আমার ভিডিও দেখছো, তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এই যে তোমরা কিন্তু দেখতে থাকো, এই ব্রাশটা দিয়ে কিন্তু আমি হালকা করে ঘষে দেবো, যাতে করে অ্যালগিগুলো বেরিয়ে যায়। আর এতে কিন্তু অনেক সময় প্রেশারও বেড়ে যায়, কারণ যেহেতু পরিষ্কার হচ্ছে। তোমরা কিন্তু দেখবে যে যখন কিনা আমাদের পাখা মধ্যে ঝুল জমে, তখন কিন্তু আমরা যখন একটু পাখাটাকে পরিষ্কার করে দিই তখন কিন্তু পাখাটা হালকা একটু হলেও জোরে ঘোরে, কারণ ওর মধ্যে তো আর কোনো নোংরা থাকে না, ওর জন্যই। ঠিক এটাও ঠিক ওই রকমই। আর যেমন ছিল কিন্তু তেমন করে লাগিয়ে দিয়ে আমি ওটাকে একটু সাইডে রাখবো, তারপরে কিন্তু তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কিছু বলার নেই। সুতরাং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সুতরাং একটু সাবস্ক্রাইব করে দেবো, এবং ভিডিওটা কিন্তু ভালো লাগলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও তোমাদের পুরো পরিবারের সাথে। আর যদি তোমাদের কোনো ভিডিও, আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ভিডিও আছে, তোমরা কিন্তু দেখতে পারো যদি নতুন সাবস্ক্রাইবার হও। আর যারা তো পুরনো সাবস্ক্রাইবার আছে তারা তো দেখছেই প্রতিনিয়ত, সুতরাং আমাকে কিন্তু একটু সাপোর্ট করতে থেকো। তোমরা দেখতে থাকো ভিডিওটা।
মাঝখানে কিন্তু আমি একটু গানটা তোমাদের জন্য একটু পজ করলাম, যে তোমার সাথে কথা বলবো যে যখন কিনা তোমরা তোমাদের বাড়ির ট্যাঙ্কগুলোকে ক্লিন করবে তখন কিন্তু তোমরা ওই সিলিকন মানে যেগুলো দুটো কাচের যে জয়েন্টগুলো আছে ওখানে কিন্তু মোটেও বেশি জোরে ঘষাঘষি করতে যাবে না কোনো কিছু দিয়ে। তার চেয়ে বরং তোমরা কিন্তু একটা ছোটো বা হালকা ব্রাশ নিয়ে কিন্তু ওটাকে হালকা করে ঘষলেই ওখান দিয়ে কিন্তু সব অ্যালগিগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। এই যে দেখো আমি কিন্তু একটা পাইপের সাহায্যে, এটা কিন্তু অনেক বড় পাইপ, আমি বাথরুমে ফিট করে দিয়েছি। এবার ওখান থেকে কিন্তু বাথরুমে জলটা চলে যাবে এবং অল্প করে কিন্তু আমি 50 থেকে 60% কিন্তু জল রিমুভ করে দেবো। তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা এবং এনজয় করো ভিডিওটা। আমি কিন্তু এখন থেকে ড্রিফটউডগুলো এক কোণায় করে দেবো, কারণ প্রথম যখন আমি ড্রিফটউডগুলো রেখেছিলাম দুপারে দু কোণায় মানে একটু সাজিয়ে সাজিয়ে রেখেছিলাম। যেহেতু আমার এখানে টুকরো টুকরো ড্রিফটউড, আমি এটাকে 100 টাকা কেজিতেই নিয়ে এসেছি, সরি 100 টাকা শতে নিয়ে এসেছি, মানে 100 গ্রাম 100 টাকা এরকম কিন্তু দেখে দেখে আমি টুকরো টুকরো আমাদের কাছের যে অ্যাকুরিয়াম শপ সেখান থেকে কিন্তু আমি একটা দুটো তিনটে করে এরকম মাঝে মধ্যে নিয়ে এসেছি। ওর জন্য এতগুলো ড্রিফটউড হয়েছে। আসলে যখন আমার প্ল্যান্টেড অ্যাকুরিয়াম ছিল তখন এই ড্রিফটউডগুলো তখনকার মানে গত 3-4 বছর ধরে সেই ড্রিফটউডগুলো সেখানেই ছিল। এখন তার প্ল্যান্টেড অ্যাকুরিয়াম নেই আমার কাছে, এর জন্য এখন কিন্তু এই ড্রিফটউডগুলো এই বড়ো ট্যাঙ্কেই রাখছি, কারণ ডিসকাসের জন্য কিন্তু ট্যানিন ওয়াটার খুবই ভাবেই দরকার। ডিসকাস বলে না, সব মাছের জন্যই ভালো। আসলে ডিসকাস যেহেতু একটু সেন্সিটিভ মাছ, সেহেতু এর জন্য ট্যানিন ওয়াটারের জন্য একমাত্র ড্রিফটউড দিয়ে রাখাটা কিন্তু একেবারেই প্রয়োজন। আর যেহেতু আমার জিওফিগাস যে মাছগুলো আছে ওগুলো আসলে একটু বালি দিয়ে খেলতে পছন্দ করে। প্রথমে আমার ট্যাঙ্কে বালি ছিল কিন্তু এখন তো আর নেই, ওর জন্য এইটা দিলে কি ওরা একটু সিকিওর ফিল করে, মানে ওরা কিন্তু একটু স্ট্রেস হয় না অতটা। ওর জন্য দেখবে আমার কিন্তু যখন আমি খেতে দিই তখন কিন্তু জিওফিগাসগুলো একেবারে অ্যাক্টিভ থাকে, কোনোরূপ স্ট্রেস কিন্তু ওরা দেখায় না এই ড্রিফটউডগুলোর জন্যই। এতে কিন্তু অনেক সময় জলের যদি তোমাদের যদি জলের পিএইচ হাই থাকে, অনেক সময় ড্রিফটউড দিলেও কিন্তু জলের পিএইচ কিন্তু কমে আসে। তোমরা কিন্তু ব্যবহার করতে পারো, এটা কিন্তু খুব ভালো জিনিস। তোমরা প্রত্যেক মাছের জন্যই ব্যবহার করতে পারো, কিন্তু একটু অ্যাভয়েড করবে যখন সিঙ্গেল মাছ অর্থাৎ ফ্লাওয়ার ওয়ান বা গোল্ডফিশ এইসব মাছের পক্ষ থেকে কিন্তু একটু অ্যাভয়েড করবে। যদি ডিসকাস করো বা আরওয়ানা, যেহেতু একটু লম্বা ওপরে ট্যাঙ্ক, আরওয়ানা অতটা নিচে আসে না, সুতরাং ওরা তো অসুবিধা হয় না। ওর জন্য আমি কিন্তু ড্রিফটউডগুলো দিয়ে রেখেছি, নিচের মাছের জন্য খুব সুবিধা। আর তার মধ্যে আমার যে ছোটো ছোটো এই কোরিডোরাস ক্যাটফিশগুলো আছে, ব্রোঞ্জ কোরিডোরাস, তারপর অ্যালবাইনোটা, আমার কিন্তু দেখবে আরওয়ানা মাছ কিন্তু এই 4টে মাছ যে এনেছিলাম এখনও 4টে মাছ রয়েছে। আরওয়ানা কিন্তু খায় না। ছোটোবেলা থেকে কিন্তু তোমরা যদি সব মাছের সাথে সব মাছ রাখো, অর্থাৎ মানে যেগুলো কিনা
কমিউনিটি ট্যাঙ্ক বলে, সেগুলো যদি রাখো তাহলে কিন্তু ছোটোবেলা থেকে কোনোরূপ সমস্যা হয় না, একেবারে যদি ছোটোবেলা দিয়ে রাখো। আর যদি তোমরা বড় মাছ যদি এনে আবার বড় মাছের সাথে অ্যাড করো তখন কিন্তু অসুবিধা হতে পারে, অ্যাগ্রেশন করতে পারে, তখন কিন্তু আরও একটা টেরিটোরিয়াল হয়ে যায়। যেহেতু বড় মাছ বড় জায়গায় একটা জায়গায় স্থির থাকে, যেমন কিনা ফ্লাওয়ার হর্নের জন্য অনেক অসুবিধা হয়, ফ্লাওয়ার হর্ন যেমন সিঙ্গেল থাকে ও সিঙ্গেলই থাকতে পারে, ঠিক তেমনই তোমরা যদি ছোটোবেলা থেকে কোনো মাছে অভ্যেস করাও যে এটা আমার ফ্রেন্ডের মতো কাজ করছে, সুতরাং ওইভাবে কিন্তু রাখলে কিন্তু কোনো অসুবিধাই হয় না। আমার কিন্তু দেখো করিডোরাস ক্যাটফিশগুলো কত ছোট, আরওয়ানাটা এখন কত বড় হয়ে গেছে। ও আরওয়ানা কিন্তু চাইলেই খেয়ে নিতে পারে, কিন্তু খায় না, কারণ ও জানে যে যেহেতু ওর সাথে ছিল ছোটোবেলা থেকে, 1-1.5 মাসই হয়েছে, এর থেকে তো বেশি বয়স হয়নি, আমার কাছে এসেছে 1-1.5 মাস হয়েছে, তাও কিন্তু করিডোরাসগুলো অনেকটা বড়ই হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে দেখতে পারো কত সুন্দর করিডোরাসগুলো কিন্তু খেলে বেড়াচ্ছে, আর ওনা কিন্তু কিছুই করে না। আর যেহেতু দেখো জলটা একটু কম ছিল বলে আমি কিন্তু অল্প খাওয়ার জল দিয়ে দিলাম, আর আগের যেই জলটা আমি গামলায় করে দিলাম সেই জলটা কিন্তু নর্মাল যে কর্পোরেশনের জল, সেটা কিন্তু আমি কিন্তু 12 থেকে 15 দিনের মতো জলটা কিন্তু স্টোর করে রেখেছিলাম আমাদের ট্যাঙ্ক থেকে। সেই স্টোর করা জলই কিন্তু আমি দিয়ে দিলাম, আর জলটা একটু যেহেতু কম পড়েছিল সেহেতু একটু খাবার জলও দিয়ে দিলাম। এই যে দেখো কলিন দিয়ে কিন্তু আমি সামনের কাজটা একটু মুছে দিলাম, জলের দাগগুলো কিন্তু বসে গেলে দেখতে খুব বাজে লাগে ট্যাঙ্কগুলো। তোমরা কিন্তু কলিন দিয়ে পরিষ্কার করতে পারো, অন্য কোনো জিনিস লিকুইড ফিকুইড দিয়ে পরিষ্কার করবে না, কলিন দিয়ে করলে বেশ সুন্দর লাগে। আর কাপড় সবসময় কিন্তু তোমরা সুতির কাপড় ব্যবহার করবে, অন্য কোনো কাপড় কিন্তু ব্যবহার করলে অনেক সময় কাচে দাগ পড়ে যায়, অনেক সময় দেখতে খারাপ লাগে, অনেক সময় ধোঁয়াশা হয়ে যায়, তোমরা কিন্তু দেখবে। আর আমার যেহেতু সাইডে সব ভিনাইল লাগানো সেহেতু কোনো অসুবিধা নেই। আর তোমাদের একটা কথা বলে দিই, আরওয়ানা আর ফ্ল্যাগটেলটাকে আমি কেন একটা বালতিতে রেখেছি তার মেন কারণ হচ্ছে এই দুটো মাছই লাফায়। তোমরা যদি দেখো যে আরওয়ানা আমি যদি এরকম ওপরের কভার খুলে যদি আরওয়ানা আর ফ্ল্যাগটেলটা যদি ট্যাঙ্কে রেখে আমি যদি কাজ করতাম, আমাকে কাজ করতেই দিত না, উল্টে কত না লাফাতো, এই কাজই করতে পারতাম না আমি। ওর জন্য কিন্তু এই ফ্ল্যাগটেল আর আরওয়ানাটা কিন্তু রেখে দিলাম, বালতিতে ছেড়ে রেখেছিলাম, আর অক্সিজেন কিন্তু নিচে চলছিল, আর ওর জন্য আমি ওদেরকে আলাদা করে তারপর কাজটা করলাম। আর ফ্ল্যাগটেল মাছও কিন্তু প্রচুর লাফায়, আমি কিন্তু আগে এটা জানতাম না, আমাকে দোকানদার পরে এটা বললাম, ওনাকে ফোন করেছিলাম, আমি জিজ্ঞাসা করেছিলাম যে ফ্ল্যাগটেল লাফায় কি না, উনি হ্যাঁ বলছিল হ্যাঁ ফ্ল্যাগটেল কিন্তু প্রচুর লাফায়। তোমরা কিন্তু দেখো এখন এসছে কত অ্যাগ্রেসিভ। এই যে আমি যেহেতু দুটো ফিল্টারই পরিষ্কার করেছি, সুতরাং এই মাইক্রোলাইফ H2 ব্যাকটেরিয়া কিন্তু আমি 2 চামচ দিয়ে 2 ছিপি কিন্তু দিয়ে দেবো ট্যাঙ্কের মধ্যে, যাতে কিনা ব্যাকটেরিয়া কোনোরূপ অসুবিধা না হয়। আর আমার অ্যান্টিক্লোরিন দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু আমার জল অলরেডি অ্যান্টিক্লোরিন মুক্ত করা। অর্থাৎ তোমরা যদি কোনো বালতিতে বা গামলায় কিন্তু জল ওই কর্পোরেশনের জল স্টোর করে যদি রেখে দাও, তারপরে কিন্তু তোমরা দেখবে যে ওর মধ্যে কিন্তু অনেক সময় ক্লোরিন মুক্ত হয়ে যায়। ওটা কিন্তু 24 থেকে 48 ঘন্টা জলটা কিন্তু রাখতে হবে। এই ভিডিওটা যে আমি লাইট ধরিয়ে দেখালাম এটা কিন্তু বিকেলের ভিডিও। দেখো ট্যাঙ্কটা পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে। দাঁড়াও আমি একটু পিছনে ব্যাকগ্রাউন্ডের লাইটটা বন্ধ করে তোমাদের দেখাই। এই যে দেখো কত সুন্দর লাগছে কিন্তু ট্যাঙ্কটা পরিষ্কার করার পর। প্রথম যখন ট্যাঙ্কটা পরিষ্কার ছিল না তখন কিন্তু কেমন ঘোলা ঘোলা লাগছিলো, শুধু আমি কিন্তু 50% জলই চেঞ্জ করেছি। তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা, আর কিছু আমার বলার নেই। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও।